কামাল ভাই, অনেকেই জানতে চান আমি একটা ব্যবসা শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোন ব্যবসা আসলে লাভ বেশি। আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে বললে অনেকের উপকার হবে। তৃপ্তি, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাস্তবতায় লাভ মানে শুধু টাকার অঙ্ক না, নিরাপত্তা, ক্রেতা, চলমান চাহিদা সব কিছু মিলে লাভ হয়। এখনকার সময়ে কিছু ব্যবসা রয়েছে যেগুলো লাভের হার অন্যদের চেয়ে বেশি। আমি ধাপে ধাপে বলি। প্রথমত, ফাস্ট ফুড বা হালাল স্ট্রিট ফুড ব্যবসা। এই সেক্টরে লাভের হার 30% থেকে 60% পর্যন্ত হতে পারে। লোকেশন যদি ভালো হয় আর খাবারের মান যদি ঠিক থাকে, তাহলে প্রতিদিন নগদ আয় হয়। ডেলিভারি অ্যাপেও কিন্তু এগুলো বিক্রি করা যায়। খুব ভালো লাগলো শুনে। মেয়েদের জন্য কি ব্যবসা রয়েছে যেটাই লাভ বেশি? তৃপ্তি, অবশ্যই আমি বলবো যে মেয়েদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ব্যবসা আছে। অনলাইন বুটিক বা শাড়ি কাপড়ের ব্যবসা, এই ক্ষেত্রে লাভের হার কিন্তু 25% থেকে 50% পর্যন্ত হতে পারে। ফেসবুক পেজের অর্ডার নেওয়া যায়, ভিডিও কন্টেন্ট বা রিভিউ দিলে দ্রুত বিক্রি বাড়ে। বিশেষ করে উৎসব মৌসুমে লাভ অনেক বেড়ে যায়। আর ওষুধের ব্যবসা কেমন চলে এখন? অবশ্যই, এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। ফার্মেসি বা ঔষধের দোকান, এটা কিন্তু স্থায়ী আয় দেয়। অর্থাৎ এই ফার্মেসি ব্যবসা থেকে একটা স্থায়ী আয় বা ইনকাম আসে। লাভের হারও কিন্তু 15% থেকে 30%, আর জেনেরিক ঔষধে তো 50% পর্যন্তও হতে পারে। তবে রেজিস্ট্রেশন, লাইসেন্সিং এটা কিন্তু ঠিক রাখা লাগে। গ্রামের জন্য কি কোনো লাভজনক ব্যবসা আছে? গ্রামে এখন ডিম বা মুরগির খামার ভালো চলে। বিশেষ করে দেশি মুরগি বা হাঁসের ডিম, এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি এবং লাভের হারও 20% থেকে 40%-এর মতো। গ্রামের মানুষ নিজের জায়গায় ছোট পরিসরে শুরু করতে পারেন। মানে কারো আগ্রহ থাকলে মূলধন কম হলেও লাভবান হওয়া সম্ভব? অবশ্যই, যদি কারোর যদি মূলধন কম থাকে কিন্তু আগ্রহ বেশি, হ্যাঁ, তাহলে অবশ্যই সে লাভবান হতে পারে। আর লাভ হয় জ্ঞান, পরিকল্পনা আর পরিশ্রমের মাধ্যমে। যে ব্যবসা বোঝেন না সেটাতে টাকা ঢালবেন না, আর যেটা বুঝে ধীরে ধীরে বোঝেন যেটা, সেটা ধীরে ধীরে টাকা ঢালুন। অবশ্যই সফলতা